नमस्कार बंधुरा ऑल इन वन चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आजके आमी इलिशेर एकटा एकेबारे अन्य रेसिपि निये हाजिर हयेछि। खूबই सामान्य उपकरण लागे तबे खेते हय खूबই भालो और अन्यरकम हलेও रान्नाटा अति साधारण एकटी रान्ना। तार जोन्नो लागबे कचु। आमी कटा गाँटी कचु निয়েছি, कचुटाके टुकरो करे केटे निয়েছি और इलिश माछटाके नुन हलुद भालो करे माखिए राखছি और काँचा लंका निয়েছি 4টে। এবার এর মধ্যে নিয়েছে সরষে পোস্ত, এটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। এটা সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব একটু কিছুক্ষণ ভেজার জন্য অপেক্ষা করব। এবার কড়াতে আমি সরষের তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। পুরো রান্নাটা আমি সরষের তেলেই করব। 2 টেবিল চামচ তেল দেওয়ার পরে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজতে হবে না, মোটামুটি অল্প একটু ভাজা হলেই হয়ে যাবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব, দিয়ে ভালো করে মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এবার যে তেল আছে ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো। এক্সট্রা করে আর তেল দেব না। কালো জিরে দেওয়ার পর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4টে 5টা যার যেরকম প্রয়োজন দিয়ে দেবেন। এবার কেটে রাখা কচুগুলো আমি দিয়ে দেব। কচুটা আমি 4টে টুকরো করেছি। কচুটা সিদ্ধ করে নিয়ে কাঁচা অবস্থাতেই দেব, দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। এটা সিদ্ধ করার দরকার নেই, এটা ভেজে কাঁচা অবস্থায় কেটে রান্না করলেই বেশি ভালো টেস্ট হবে। এটা কেটে নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার লবণ দিয়ে দেবো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, আর সর্ষে পোস্ত যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ভেজে নেব। এবার খুব সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব। প্রথমে সর্ষে পোস্ত বাটার যেটা ছিল ওইটা এর থেকে অল্প একটু জল দেব। তারপরে 1 কাপ পরিমাণ জল দেব। 1 কাপ কি 2 কাপের মতো জল দিতে হবে। যে যতটা ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। দিয়ে একটু ঢেকে রাখবো। ঢেকে উঠলে যখন ভালো করে ফুটে উঠতে শুরু করবে ও কচুগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি ইলিশ মাছটা দিয়ে দেব। ইলিশ মাছটা যেহেতু খুব ভালো করে ভাজিনি ওই জন্য একটু ফুটতে অপেক্ষা করব যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ইলিশ মাছ খুব নরম মাছ, খুব বেশিক্ষণ সময় লাগে না, 5-7 মিনিট ফুটলেই হয়ে যাবে। আর কচুগুলোও যেহেতু ভালো করে ভেজে নিয়ে দিয়েছি ওটাও সময় লাগবে না। কাঁচা লঙ্কা দিয়ে দেবো 1টা, দিয়ে ভালো করে মাছগুলো ওলট পালট করে দিতে হবে। দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পরে দেখব কচুগুলো সিদ্ধ খুব ভালো করে যখন হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। আরও কিছুক্ষণ একটু অপেক্ষা করতে, দেখুন খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এই ইলিশ মাছ দিয়ে কচুর ঝোলটি খুবই ভালো খেতে লাগে, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবং নামানোর কিছু আগে অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটা নামিয়ে নেব। দেখুন প্রায় হয়েই গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে, কচুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর এই ঝোলটা খেতে খুবই ভালো হয়। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একবার এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। খুবই কম উপকরণে ঝটপট হয়ে যায় আর একেবারে একটু অন্য স্বাদের। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।